বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই ও বন্ধু বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান মাস শেষ হওয়ার পর অনেকেই মনে করেন ইবাদতের বিশেষ সময় শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুমিনের জীবনে তো ইবাদতের ধারাবাহিকতাই গড়া। সেই ধারাবাহিকতার এক সুন্দর নিদর্শন হলো শাওয়াল মাসের ৬টি নফল রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার গুরুত্ব সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং অতঃপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম, হাদিস নম্বর ১১৬৪। কেন এই রোজা এত গুরুত্বপূর্ণ? শাওয়ালের শাওয়ালের ৬ রোজা শুধু একটি নফল ইবাদত নয়, এটি আমাদের রমজানের ইবাদতকে পূর্ণতা দেয়। যেমন ফরজ নামাজের ঘাটতি পূরণের জন্য নফল নামাজ আছে, তেমনি রমজানের রোজার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এই ৬ রোজা তা পূরণ করে। এছাড়া এই রোজা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ইবাদত শুধু ১ মাসের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। কখন কিভাবে এই রোজা রাখা উচিত? শাওয়াল মাসের ৬টি রোজা ঈদের পরে যে কোনো সময় রাখা যায়। চাইলে একটানা ৬ দিন রাখা যায়, আবার আলাদা আলাদা করে রাখা যায়। উভয় পদ্ধতি জায়েজ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের রমজানের কাজা রোজা থাকলে তা আদায় করা উত্তম। নিয়ত হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। গোপন ইবাদত করলে সওয়াব আরো বেশি। এটি হৃদয় স্পর্শী উপলব্ধি। ভাবুন তো, আমরা যদি রমজানে এত সুন্দরভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি, তাহলে কেন শুধু ১ মাসেই সীমাবদ্ধ থাকব? শাওয়ালের এই ৬টি রোজা যেন আমাদের সেই পথের ধারে রাখে, যেখানে আছে তাকওয়া, ধৈর্য আর আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিন কখনো ইবাদত থেকে অবসর নেয় না, বরং সে এক ইবাদত শেষ হলে আরেক ইবাদতের দিকে এগিয়ে যায়। শাওয়াল মাসের ৬ রোজা আমাদের জন্য একটি সহজ কিন্তু মহামূল্যবান সুযোগ। খুব অল্প কষ্টে আমরা পুরো বছরের সওয়াব অর্জন করতে পারি। তাই আসুন এই সুযোগটি হাতছাড়া না করি। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।